রাধে কৃষ্ণ বন্ধুরা। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আজ উৎপন্ন একাদশীর অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের দিন এবং রাত অনেক অনেক শুভ, যা বলে বন্ধুরা বোঝানো সম্ভব নয়। কারণ শাস্ত্র বলছে এই লক্ষ্মী মাসে এবং যেই মাসকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের স্বরূপ বলেছেন, সেই মাসের মহা একাদশীর রাতে যারা এই শব্দটি বলে ঘুমান বা এই সামান্য জিনিসটি যারা আজ রাতে এই মহা একাদশীর রাতে যারা বালিশের নিচে রেখে ঘুমান, তাদের জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতা অর্থ সমস্যা সকল রকমের সমস্যা থেকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী তাদের এই মাসের মধ্যে বার করে আনেন। তাই এই দিন রাতে আপনারা একদমই এই সুযোগ ছাড়বেন না। কারণ প্রত্যেক একাদশী ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অর্পণ করা হয়। এই একাদশী সকল ইচ্ছা পূরণ করে এবং সকল বিপদ থেকে মুক্ত করে। তাই আজকে ভক্তি ভরে একবার যে রাধাকৃষ্ণের নাম স্মরণ করে, তার সকল সমস্যার সমাধান ঘটে। বন্ধুরা, প্রাচীনকালে একজন ব্যক্তি এক সাধুর কাছে গিয়ে বলেন, আমার এক সন্তান রয়েছে যে কখনোই পূজা পাঠ করেন না, তার মনে ভগবানের প্রতি কোনো ভক্তি নেই। তাই আপনি এমন কিছু করুন যাতে আমার সন্তানের মনে ভক্তি চলে আসে। তখন সাধু বলেন, ঠিক আছে, তুই তোর সন্তানকে নিয়ে আমার কাছে চলে আসবি। এই কথাটি শুনে সেই ব্যক্তি তার সন্তানকে নিয়ে এই সাধুর কাছে আসেন। তখন সাধু বলেন, বাবু বলো রাধে রাধে। এই কথা শুনে সন্তানটি বলে, আমি কেন বলবো? তখন সাধুটি আবার বলেন, বলো রাধে কৃষ্ণ। কিন্তু বারবার বলা সত্ত্বেও সেই সন্তানটি বলে, আমি কেন বলবো? তখন সাধু বলেন, যখন তুমি মারা যাবে, যখন তোমায় যমদূতেরা যমরাজের কাছে নিয়ে যাবে, তখন যমরাজ তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি জীবনে কখনো ভগবানের নাম নিয়েছো, কখনো ভালো কার্য করেছো। তখন তুমি যমরাজকে বলবে, জীবনে একবার শুধু আমি রাধা কৃষ্ণ বলেছিলাম। এরপর সন্তানটি রাধা কৃষ্ণ বলে সেখান থেকে চলে যায়। সময় অনুসারে যখন সেই সন্তানটি মারা যায়, তখন তাকে যমদূতেরা সেখান থেকে নিয়ে গিয়ে যমপুরীতে নিয়ে আসে। যমরাজ তখন তাকে জিজ্ঞেস করেন, জীবনে কি কখনো তুমি ভালো কার্য করেছো? তখন সেই ব্যক্তি বলেন, হ্যাঁ, আমি জীবনে একবার রাধা কৃষ্ণ বলেছি। আপনি এর মহিমা বলুন এবং আমি কি ফল প্রাপ্ত করব তা আমাকে বলুন। এই কথা শুনে যমরাজ ভাবতে লাগলেন এবং তাকে বলেন, এর মহিমা তো আমিও ঠিক মতন জানি না, চলো আমরা দেবরাজ ইন্দ্রের কাছে যাই। এবং সেই ব্যক্তি বলেন, ঠিক আছে, কিন্তু আমি এইভাবে যাব না, আপনি পালকি ডাকুন, পালকি করে যাব। তখন যমরাজ বাধ্য হয়ে পালকি ডাকেন। কিন্তু সেই ব্যক্তি বলেন, যমরাজ আপনি সামনের জনকে সরিয়ে সেই জায়গায় আপনি দাঁড়িয়ে পড়ুন। এবং সবাই মিলে ইন্দ্র সবাই যায় এবং সেখানে গিয়ে একবার রাধে কৃষ্ণ বলার মহিমা জানতে চায়। কিন্তু ইন্দ্র বলেন, এর মাহাত্ম্য তো আমি বলতে পারবো না, তাই চলুন আমরা ব্রহ্মাজির কাছে যাই। তখন সেই ব্যক্তি বলেন, ঠিক আছে। এরপর সবাই মিলে তারা ব্রহ্মাজির সবাই যান। এই দেখে ব্রহ্মাজি ভাবতে লাগলেন, এমন কোন ব্যক্তি আসছেন যার পালকির পাল স্বয়ং যমরাজ এবং ইন্দ্রদেব ধরেছেন। তখন যমরাজ বলেন, একবার রাধে কৃষ্ণ বলার কি মহিমা, প্রভু আপনি আমাদের বলুন। তখন ব্রহ্মাজি বলেন, এর মহিমা তো আমিও বলতে পারবো না, তাই আমরা চলুন ভগবান শিবের কাছে যাই। তখন সেই ব্যক্তি বলেন, ঠিক আছে, কিন্তু আপনি এই তৃতীয় ব্যক্তির জায়গায় পালকির পালটি ধরুন। এই কথাটি শুনে ব্রহ্মাজি তার পালকির পাল ধরে ভগবান শিবের কাছে যায়। তখন ভগবান শিবকে তারা গিয়ে বলেন যে একবার রাধে কৃষ্ণ বলায় কি মহিমা, প্রভু আমাদের বলুন। এই কথা শুনে মহাদেব বলেন, মহিমা তো আমি বলতে পারবো না, কিন্তু ভগবান বিষ্ণু এর মহিমা বলতে পারেন। তখন সেই ব্যক্তি বলেন, ঠিক আছে, তাহলে আপনিও কিন্তু এই পালকির পালটি ধরুন। এই কথা শুনে তারা চারজনে সেই ব্যক্তির পালকির পাল ধরে ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ধামে যান এবং ভগবান বিষ্ণুকে তারা জিজ্ঞাসা করেন, একবার রাধাকৃষ্ণ নামের কি মহিমা? তখন ভগবান বিষ্ণু বলেন,
যে ব্যক্তিকে স্বয়ং যমরাজ, ইন্দ্রদেব, ভগবান ব্রহ্মাজি এবং ভগবান মহাদেব ধারণ করেছে, এর থেকে বড় মাহাত্ম্য আর কি হবে। তাই এই ব্যক্তি আমার ধামে আমার কোলে বসার যোগ্য হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি একবার মুখ থেকে রাধা নাম বলে, আমি তার সমস্ত পাপ নাশ করে দিই এবং আমি সব কিছু ছেড়ে তার দিকে ছুটে আসি। বন্ধুরা, যদি আপনারা চান আপনাদের জীবনে সুখ শান্তিতে ভরে উঠুক, তাহলে অবশ্যই আমাদের কিছু নিয়ম পালন করা উচিত। এই একাদশীর দিনে দান ধ্যান করা খুবই ভালো। যারা এই একাদশী ব্রত রাখতে পারেননি, তারা অবশ্যই আজ রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমান। এর জন্য আপনাকে পরিষ্কার জামাকাপড় পরে একটি প্রদীপ তুলসী মঞ্চে ধরাতে হবে। তারপর বাড়িতে যেমন পূজা দেন তেমনই পূজা দেওয়ার পর ঠাকুরের আসনে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি উচ্চারণ করে 108 বার উচ্চারণ করবেন। তারপর ভগবান বিষ্ণুকে নিজের সকল সমস্যার কথা বলবেন, ভাববেন তিনি আপনার কথা শুনছেন। রাতে নিরামিষ আহার গ্রহণ করে হরে কৃষ্ণ মন্ত্র জপ করার পর 4টি তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনার বালিশের তলায় রেখে দেবেন। সকালবেলায় সেই তুলসী পাতা কোনো জলাশয়ে বা কোনো নির্জন স্থানে ফেলে দেবেন। তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।